আসো খেলবো, খেলা হবে। শামীম ওসমান অথবা বোরকা শামীম, যিনি প্রতি রাতে 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। এত ইমানদার বান্দা হয়েও চরম নারী লিপ্সু শামীম ওসমান একাধারে নারায়ণগঞ্জের মাফিয়া হয়ে ওঠেন। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত দুর্নীতির দায়ে বাইরের দেশে পালিয়েছিলেন শামীম ওসমান। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2009 সালে আবারও ফিরে আসেন বাংলাদেশে। আওয়ামী লীগের ক্ষমতায়নে সকল মামলার নিষ্পত্তি করে 2024 সাল পর্যন্ত দুর্নীতি করে গেছেন দ্বিধার্সে। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলে আবারও বোরকা গায়ে দিয়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। সবকিছু ছাপিয়ে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন নারায়ণগঞ্জের গডফাদার হিসাবে। খুন, গুম, মাদক এবং নানা অপকর্মে জড়িয়ে নারায়ণগঞ্জকে বানিয়ে রাখেন ত্রাসের রাজত্ব। দখল, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, পরিবহন খাত এবং মাদক নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা।